সুজি দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয়, বিকেলের নাস্তা হিসাবে চায়ের সাথে খেতে পারবেন। খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু এটা সম্পূর্ণই সুজি দিয়ে বানিয়েছি। তো এটা খেতে খুবই স্বাদ হয়েছে। তো আমার যা যা লাগতেছে, যা যা উপকরণ লাগবে, 1 প্যাকেট সুজি, গুঁড়া দুধ, 2টা ডিম আর লিকুইড দুধ নিয়েছি আমি। এই দুধটা হচ্ছে অপশনাল। তো আমি 1 প্যাকেট সুজি এখানে দিয়ে দিলাম। তো 1 প্যাকেট সুজির মধ্যে মূলত 2টা ডিম হলেই চলে। তো আর নিয়ে নেব চিনি। সো চিনি দিতে হবে। চিনি কিন্তু তো 1 প্যাকেট সুজির মধ্যে কিন্তু আমি এই চামচে 2 চামচ না 3 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা কম বেশি ভারিয়ে খেতে পারেন। তো আমি গুঁড়া দুধ দিয়ে দেব এখানে 2 চামচ। এরকম চামচে কিন্তু আমি 2 চামচ দিয়ে দিব, মানে হাফ টেবিল ওর চামচগুলো যে ওগুলো দিয়ে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। একটু 1 চিমটি লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে একসাথে এগুলো মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে সুজি দিয়েছি, চিনি দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধ দিয়েছি আমি এরকম 2 চামচ, চিনি দিয়েছি 2 চামচ, আর ডিম লাগবে 2টা। তো 2টা থেকে আমি 1টা ডিম দিয়ে আর দুধ দিব, মানে লিকুইড দুধ দিব, গরুর দুধ। এই জন্য আমি 2টা ডিম দিলাম না, এখানে মূলত 2টা ডিমই লাগে। যদি দুধ না দিতে চান তাহলে 2টা ডিম দিতে হবে। 2টা ডিম দিলে একদম পারফেক্ট, সুজিটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো আমি কিন্তু এটা ভালো করে সুন্দর করে মেখে নেব। তো আমি দেখুন এইভাবে কিন্তু খুবই ভালো করে একদম করে মেখে নেব। তো সুজির এই পিঠাটা খেতে খুবই অসাধারণ একটা খাবার। বাচ্চারা খুবই পছন্দ করে। বিশেষ করে এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায়। এমনিতে নর্মালও 4-5 দিন রাখা যায়, আর নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 1-1.5 মাস রেখে খাওয়া যায়। তো আমি কিন্তু এই যে দেখুন, একটা ডিম দিয়েছি বিদায় এরকম হয়েছে। তো আমি আরেকটু দুধ দিব। তো 2টা ডিম একদম পারফেক্ট হয়। তো আমি দুধ দিব দেখা 2টা ডিম দেই নাই। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব আর একটু একটু করে মেখে নেব। খুবই সুস্বাদু বিকেলের নাস্তা হিসাবে, খুবই মজাদার। আমি কিন্তু ঠিক অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি আর উল্টা মেখে নিচ্ছি। তো এভাবে আমি সুন্দর করে মেখে তারপরে একটু রেস্টের জন্য রেখে দেব কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম 20 মিনিট রাখলেই চলবে, বেশিক্ষণ রাখতে হবে না। তো আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর আমি এখন ফিরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর আমি এখন এটার মধ্যে বানাবো, তাই একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আই থিঙ্ক আর আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে না লাগে বানাতে।
সুজির এই পিঠাটা বানাতে যাতে না লাগে, খুবই বিস্কিটের মতো খেতে, খুবই স্বাদ, দানা দানা লাগে, খুব ভালো লাগে, একদম অনেক অনেক মজাদার। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ একটি মজাদার খাবার। তো আমি 2 হাতে খুব সুন্দর করে এইভাবে গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে ঠিক কাবাবের মতো এরকম করে বানিয়ে নেব সবগুলো সুজির পিঠা। তো আমার কিন্তু এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। খুব সুন্দর করে এভাবে শিফট দিয়ে নেব। এই যে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এরপর আমি তেলে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে এখন আমি জিরাগুলো ছেড়ে দেব। পিঠাগুলো আমি একটু লালচা করে ভেজে নেব। তো আমি কতগুলো একসাথে দিয়ে দিয়েছি, তো এগুলো সবগুলো আমি ভেজে নেব। এই যে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম কাবাবের মতো, মনেই হবে না এটা সুজি দিয়ে বানাইছি।